তোমাদের সবাইকে স্বাগতম দাদার ক্লাসরুমে। আজকে ক্লাস 8 এর স্বাস্থ্য ও শারীর শিক্ষা অর্থাৎ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের 50 নম্বরের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি সলভ করব। ক্লাস 8 সাবজেক্ট স্বাস্থ্য ও শারীর শিক্ষা। ক নম্বরে দেখো বলা আছে শূন্যস্থান পূরণ করো। 16 নম্বর আছে, এর জন্য 16টি প্রশ্ন আছে। 1 নম্বর দেখো WHO এর পুরো নাম কি? WHO এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাহলে শূন্যস্থানে কি লিখবো? ওয়ার্ল্ড লিখবো। এবার দেখো 2 নম্বর বিদ্যালয়ে পানীয় জলের উৎস সর্বদা নিরাপদ ও সুরক্ষিত হতে হবে, তাহলে শূন্যস্থান হলো নিরাপদ। 3 নম্বর দেখো স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরাপদ রাখা যায়। 4 নম্বর দেখো দরিদ্র পরিবারগুলির চিকিৎসায় ব্যয়ের 60% খরচ হয় স্বাস্থ্যবিধানের অভাবজনিত জলবাহিত রোগের চিকিৎসায়। এবার দেখো 5 নম্বর কোনো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার নির্ভর করে ওই দেশের মানব উন্নয়ন সূচক। এটাকে কি বলা হয়? উন্নয়ন সূচক বলা হয়। শূন্যস্থানে কি হবে? উন্নয়ন হবে। এই দেখো স্পেলিংটা দেখো এভাবে হবে। এরপরে দেখো 6 নম্বর শারীর শিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ, তাহলে উত্তরটা কি হবে? পূর্ণ বিকাশ শূন্যস্থানে। 7 নম্বর দ্রুততার সঙ্গে কি দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে? এখানে ক্ষিপ্রতার উপর, শূন্যস্থান হবে ক্ষিপ্রতার উপর। এরপরে দেখো 8 নম্বর 50 মিটার ট্র্যাক গতি নির্দেশ করে, তাহলে শূন্যস্থানে কি হবে? ট্র্যাক। 9 নম্বর প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপের অংশগ্রহণ শরীরের অভ্যন্তরীণ, তাহলে শূন্যস্থানে কি হবে? শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্রতন্ত্রগুলির উপর প্রভাব বিস্তার করে। এরপর দেখো 10 নম্বর গ্রামের খোলা জায়গায় মলত্যাগের কোনো চিহ্ন থাকবে না। 11 নম্বর সমস্ত জলের উৎস যথার্থ সিমেন্টের চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে। এরপর 12 নম্বর দেখো প্রতিটি শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলো বাতাস সংস্থান রাখতে হবে। 13 নম্বর খাটাল শুকরের খামার মুরগির পোলট্রি প্রভৃতি অতি ঘন জনবসতির এলাকা থেকে দূরে রাখতে হবে। এরপর দেখো 14 নম্বর গ্রামের পরিবেশ নির্মল করে গড়ে তোলার জন্য বৃক্ষরোপণ ও সবুজায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। 15 নম্বর নলকূপ ও নদীর জল নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 16 নম্বর জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। শূন্যস্থানে কি হলো? সামাজিক হলো। এরপর দেখো এমসিকিউ ক্ষয়ের 1 নম্বর আছে কোনটি শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদান? অপশনটি হবে 2 নম্বর গতি। 2 নম্বর দেখো শারীরিক সক্ষমতার স্বাস্থ্য সম্পর্কিত উপাদানটি হলো 3 নম্বর অপশন দেখো পেশি সহনশীলতা। 3 নম্বর অপশন পেশি সহনশীলতা হবে। এবার দেখো 1907 সালে 3 নম্বরটা থেকে পরপর 3বার টেটস কাপ জেতে কোন ক্লাব? অ্যান্সারটা হবে 2 নম্বর মোহনবাগান। 4 নম্বর দেখো কখন স্প্লিন ব্যবহার করা হয়? উত্তরটি হবে 3 নম্বর অস্থিভঙ্গের ক্ষেত্রে। 5 নম্বর দেখো 5 নম্বর উত্তরটি হবে 1 নম্বর কুকুটাসন। 6 নম্বর উত্তর দেখো অপশনটি হবে হলাসন 2 নম্বর। এরপরে দেখো 7 নম্বরের অপশন হবে 3 নম্বর পদহস্তাসন। 8 নম্বরে হবে 5 নম্বরের সবকটি অর্থাৎ চোখ, টেরা ভাব, ক্লান্তি ভাব, পড়াশোনার পিছিয়ে পড়া, গলগণ্ঠা, এই সবই কিন্তু আয়োডিনের অভাবজনিত রোগ, তাই না? লক্ষণ, তার জন্য অপশনটি হবে 5 নম্বর সবকটি। এরপরে দেখো 9 নম্বরে অপশনটি হবে রক্তাল্পতা। কোন রোগটি আয়রন নামক খনিজ মৌলের অভাবজনিত রোগ? অপশনটি হবে 4 নম্বর রক্তাল্পতা। 10 নম্বর দেখো কোনটি ভিন্ন ধরনের রোগ? অ্যান্সারটি হবে 3 নম্বর টিটেনাস। এরপরে দেখো 3 নম্বর যদি উত্তরটি হয় এডিস মশা, তাহলে প্রশ্নটি ছিল কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়? ডেঙ্গু রোগ কিন্তু এডিস মশার ক্ষেত্রেই হচ্ছে, তাই না? এরপরে দেখো 12 নম্বর উত্তরটি হবে 5 নম্বর 1, 2 এবং 3। এবার দেখো 1 নম্বরে আছে কি আছে? খাবার আগে ও পরে। 2 নম্বরে দেখো বলা আছে যে শৌচাগার ব্যবহারের পরে। তারপরে দেখো 3 নম্বর আছে রোগীর ঘরে যাওয়ার আগে, এটা কি? কখন হাত ধুতে হবে। ওকে, এবার দেখো গ নম্বরে যেটা আছে, গ নম্বরের সিরিজটা ভালো করে মিলিয়ে দেখো বাঁ দিকের সঙ্গে ডান দিকে। গতির সাথে হবে 3 নম্বর দেখো কি আছে? ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্ব। তারপরে 2 নম্বরে হবে 4 নম্বর দেখো বলছে যে নির্দেশ ও কাজ কি বলছে? শুরুর মধ্যবর্তী সময়। তারপরে দেখো বলছে যে নমনীয়তা, এটা হবে 1 নম্বর। ক্ষিপ্রতা হবে 2 নম্বর। 1854 খ্রিস্টাব্দ, এটা হবে 6 নম্বর। আর 6 নম্বরে যে জিতেন্দ্র কৃষ্ণ দেব, এটা হচ্ছে 5 নম্বর। এবার দেখো পরের পার্টটা, ঘয়ের টিকা লেখো মিড ডে মিল। তোমাদের টেক্সট বইয়ের 15 পেজ বের করো, 15 পেজ দেখো এখানে আছে মিড ডে মিল সম্পর্কে। এই যে পয়েন্টগুলো আছে মিড ডে মিল ও পরিচ্ছন্নতা, এই টোটালটা লিখবে এই পর্যন্ত। ওকে, 2 নম্বর দেখো নির্মল গ্রাম, তোমাদের বইয়ের 16 পেজ বের করো। এই দেখো লেখা আছে নির্মল গ্রাম, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। এখান থেকে শুরু করবে লেখাটা, এখান থেকে এই পর্যন্ত লিখবে নির্মল গ্রাম। ভালো করে লক্ষ্য করো, এখান থেকে এই পর্যন্ত। এবার দেখো পরেরটা আছে ইংরেজি 1 নম্বর শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। 4 নম্বর পৃষ্ঠা বের করো। প্রশ্নটাতে কিন্তু 5 নম্বর আছে, তাই বড় করে লিখতে হবে। এই যে দেখো এখানে আছে পৃষ্ঠা নম্বর 4, শারীরিক সক্ষমতার উপযোগিতা। দেখে নাও এগুলো, এই পয়েন্টগুলো সবই লেখার চেষ্টা করবে। দেখে নাও ভালো করে দেখো। ওকে, এরপরে দেখো 2 নম্বরে বলছে যে মোহনবাগান স্পোর্টিং ক্লাব সম্বন্ধে যা জানো লেখো। 5 নম্বর আছে, তোমাদের বই দেখো পেজ নাম্বার 5-এ দেখো এটার ডিটেলস লেখা আছে। আমি একটা নোট লিখেছি এর উপর, তোমরা নোটটা দেখে নাও। স্বাস্থ্য ও শারীর শিক্ষার ব্যাখ্যামূলক ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, দেখলে দেখে নিও।